হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 3.1 যে অধ্যায় সেটা নিয়ে, ঠিক আছে। অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কষে দেখি 3.1। তা এই কষে দেখি 3.1 করার আগে বৃত্ত সম্পর্কে, অর্থাৎ বৃত্ত এবং বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা দরকার, যার ফলে কি হবে, কষে দেখি যে অঙ্কগুলো সেগুলো করতে খুব সহজ হবে। তাহলে দেখো, ফার্স্ট আমাদের জানা দরকার যে বৃত্ত কাকে বলে, তাই না? বৃত্ত হচ্ছে কি? বৃত্ত হচ্ছে একটা সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি, যারা কি হবে না, প্রত্যেককে ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী হবে। যেমন ধরো, এই যে ধরো এখানে অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে। তাহলে বৃত্ত হচ্ছে এই সমতলে অবস্থিত অসংখ্য বিন্দুর সমষ্টি। তাহলে এই বিন্দুর সমষ্টি করলে কি হচ্ছে, দেখো এরকম একটা আমরা চিত্র পাচ্ছি, এটাকে বৃত্ত বলা হচ্ছে, ঠিক আছে। আর এটা কি হচ্ছে, এই প্রত্যেকটা বিন্দুই কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, মানে এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দু থেকে এখানে দেখো প্রত্যেকটাই বিন্দুই কিন্তু সমদূরবর্তী, ঠিক আছে। এই নির্দিষ্ট বিন্দুটাকেই বলা হচ্ছে আমার কি, কেন্দ্র। আর কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ এবার ব্যাস যদি বলে, ব্যাস কি হবে, দেখো ব্যাস হচ্ছে, দেখো মানে আমি অ্যাকচুয়ালি ব্যাস সেটাকেই বলবো যেটা হচ্ছে তোমার কেন্দ্রগামী যে জ্যা, সেটাই ব্যাস বলা হচ্ছে। তাহলে কেন্দ্রগামী জ্যা কি জিনিস, মানে সেটা জানার আগে জ্যা কাকে বলে সেটা জানবো, সেটা আমরা পরে আসছি। তার আগে দেখো, এখানে আমরা বৃত্তের 3টা অংশ পাচ্ছি। দেখো, এটা হচ্ছে বৃত্তের ভিতরের অংশ, এটা হচ্ছে বৃত্তের বাইরের অংশ, আর এইটা হচ্ছে আমার বৃত্ত, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্ত। এখানে যে বিন্দুগুলো আছে এগুলো বৃত্তের উপর অবস্থিত অসংখ্য বিন্দুর সংকলন বলা যেতে পারে বৃত্ত। আর বৃত্তের বাইরে, এটা হচ্ছে বৃত্তের বাইরের অংশ, এটা হচ্ছে বৃত্তের ভিতরের অংশ, আর এটা হচ্ছে তোমার বৃত্ত। বোঝা গেল? এরপর দেখো, তাহলে আমরা কি পেলাম না, বৃত্তটি হচ্ছে খাতার তলটিকে 3টি অংশে ভাগ করেছে, মানে বৃত্তের বাইরের অংশ, বৃত্তের ভিতরের অংশ আর বৃত্ত, এই 3টা অংশে ভাগ করেছে। এরপর বৃত্ত, এটাকে বৃত্ত বলছে, আর বৃত্তের ভিতরের অংশ, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার বৃত্ত এবং বৃত্তের ভিতরের অংশ, এই দুটোকে একত্রে কি বলা হয়, বৃত্তাকার ক্ষেত্র। মানে বৃত্তাকার ক্ষেত্র তৈরি করছে দুটো মিলে, তাই না? মানে বৃত্ত আর বৃত্তের ভিতরের অংশ মিলে কি হচ্ছে, বৃত্তাকার একটা ক্ষেত্র তৈরি করছে। এবার জ্যা কাকে বলে, একটু আগে বলছিলাম না যে কেন্দ্রগামী জ্যা হচ্ছে ব্যাস। তাহলে জ্যা কি না, বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরেখাংশে বৃত্তের জ্যা বলা হয়। বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরেখাংশকেই বলা হচ্ছে ওই বৃত্তের জ্যা। ধরো এখানে একটা বৃত্ত, ধরো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা আমি যোগ করলাম সিডি, এটা একটা জ্যা হলো। কিন্তু দেখো এটা কিন্তু বৃত্তের দুটো বিন্দুর সংযোগ রেখাংশ হলো না, তার মানে এটা জ্যা নয়, ঠিক আছে। তাহলে দেখো এই বৃত্তটাতে আমরা যদি দেখি, তাহলে এ এফ, এ ই, এ বি, এ ডি, এস, এগুলো প্রত্যেকেই কি হলো, জ্যা। তার মধ্যে দেখো এ বিটাকে বলা হবে বৃত্তের ব্যাস। বৃত্তের বৃহত্তম এটাই হবে, বৃত্তের বৃহত্তম জ্যা, যেটা হচ্ছে ব্যাস, যেটা কি কেন্দ্র বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। সুতরাং ব্যাস হচ্ছে বৃত্তের একটা জ্যা, কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই কিন্তু ব্যাস নয়। মানে এই জ্যাটা, এটা কিন্তু ব্যাস নয়, এটাও জ্যা, মানে সেই জ্যাটাকেই ব্যাস বলা হবে যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। এবার দেখো, আমরা জানি যে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে কেন্দ্র ধরো ও, এখান থেকে ও বিন্দুর দূরত্ব ব্যাসার্ধ হবে, আবার ও এর ব্যাসার্ধ মানে সমান হয় আবার জানি। তার মানে ও এ সমানই ও বি হবে। তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এ বিটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি ব্যাস সমান 2 গুণিত ব্যাসার্ধ। বোঝা গেল? এরপর আমরা জানবো বৃত্তচাপ কী, উপচাপ কী এবং অধিচাপই বাকি। বৃত্তচাপ দেখো, এখানে দেখো একটা বৃত্ত এঁকেছি আমি, যেখানে এক্স একটা বিন্দু, ওয়াই একটা বিন্দু, ঠিক আছে। এই যে এক্স ওয়াই বৃত্তের এই একটা টুকরো বলতে পারি, এই যে বক্ররেখাটা এক্স ওয়াই এটা একটা টুকরো, আর এক্স পি ওয়াই এটা একটা টুকরো। এই এক্স ওয়াই যে টুকরো এটাকে বৃত্তচাপ বলা হয়। মানে আমরা বলতে পারি বৃত্তের টুকরোকেই বৃত্তচাপ বলা হয়। এখানে দেখো এক্স থেকে ওয়াই পর্যন্ত এই বৃত্তের টুকরোটাকে বৃত্তচাপ বলা হয়, আর এটাকে লেখা হয় এক্স ওয়াই লিখে তার মাথায় একটা বাঁকা চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে। এরপর দেখো ছোট দৈর্ঘ্যের চাপটি, এটা এক্স ওয়াই একটা চাপ আর এক্স পি ওয়াই একটা চাপ।
এই ছোট দৈর্ঘ্যের যে চাপটা সেটাকে বলা হয় উপচাপ, আর বড় দৈর্ঘ্য অর্থাৎ XPY যে চাপ এটাকে বলা হচ্ছে অধিচাপ। তাহলে কি ছোট দৈর্ঘ্যের চাপ হলো উপচাপ, বড় দৈর্ঘ্যের চাপ হলো অধিচাপ, এটাই, অন্য কিছু নয়। এরপর আমরা চলে আসছি অর্ধবৃত্ত। ধরো এক্ষেত্রে কি হতো, যদি আমার দুটা বৃত্তচাপের দৈর্ঘ্যই সমান হতো তখন কি হতো, এক্স আর ওয়াই হতো অ্যাকচুয়ালি দুটি বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দু হবে, এবং সেক্ষেত্রে অর্ধবৃত্ত পাওয়া যাবে। ধরো এখানে দুটো চাপ, এদিকেও এক্স ওয়াই, এদিকেও এক্স ওয়াই, তার মানে অ্যাকচুয়ালি এখানে এক্স ওয়াই হচ্ছে এই ব্যাসটা দুটো প্রান্তবিন্দু হচ্ছে, তাই না, এক্স আর ওয়াই। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত, এদিকের একটা অর্ধবৃত্ত পাচ্ছি আমি, মানে এখানে একটা অর্ধবৃত্ত, এখানের একটা অর্ধবৃত্ত, বোঝা গেল। এবার সম্পূর্ণ বৃত্তটির দৈর্ঘ্যকে আমরা পরিধি বলি, মানে আমার সম্পূর্ণ বৃত্তটি কোনটা, এটা সম্পূর্ণ বৃত্তটা দৈর্ঘ্য, এটাকে আমরা কি বলি, পরিধি বলি। আর এখানে যখন চাপে ভাগ করে দিচ্ছি, চাপ দুটো দৈর্ঘ্য যখন সমান হচ্ছে তখন আমরা বৃত্তচাপ পাচ্ছি দুটো, তাই তো। এরপর চলে আসে কি বৃত্তাংশ, অধিবৃত্তাংশ আর উপবৃত্তাংশ। এখানে দেখো কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বৃত্তাংশ বলা হয়। ধরো এটা একটা বৃত্ত, এটা একটা জ্যা, ঠিক আছে, এই জ্যা আর এই চাপ, এটা অধিচাপ আর জ্যা দ্বারা গঠিত অংশ, তাহলে এটাকে বৃত্তাংশ বলা হচ্ছে, অধিবৃত্তাংশ বলা হচ্ছে। আবার দেখো এই দেখো জ্যা আর এটা হচ্ছে তোমার উপচাপ, মানে কম দৈর্ঘ্যের চাপ যেটা, সেটাকে উপচাপ বলা হয়, তাহলে এটাকে বলা হচ্ছে উপবৃত্তাংশ। তাহলে আমরা কি জানলাম না, বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বৃত্তাংশ বলে, আর বড় বৃত্তাংশকে অধিবৃত্তাংশ, আর ছোট বৃত্তাংশটিকে উপবৃত্তাংশ বলে। এটা দেখো ছোট বৃত্তাংশ আছে তাহলে এটা উপবৃত্তাংশ, এটা বড় আছে তাহলে অধিবৃত্তাংশ, ঠিক আছে। এরপরে আমরা জানবো বৃত্তকলা। দেখো বৃত্তাংশ হচ্ছে কি না, কোনো বৃত্তের জ্যা এবং চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে, কিন্তু বৃত্তকলায় বলা হচ্ছে কোনো বৃত্তের, এই দেখো বৃত্ত একটা, ঠিক আছে, বৃত্তের দুটি ব্যাসার্ধ আর একটা চাপ দ্বারা গঠিত ক্ষেত্র, সীমাবদ্ধ ক্ষেত্র, মানে যে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্ত চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। ধরো এখানে ও এ ও বি দুটো ব্যাসার্ধ আর এ বি হচ্ছে চাপ, তাহলে এই ও এ ও বি আর এ বি, তাহলে ও এ ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ এবং এ বি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকেই বলা হচ্ছে বৃত্তকলা, ঠিক আছে। আর এটা একটা বৃত্তকলা হচ্ছে। আবার এটাও দেখো ও এ ও বি ব্যাসার্ধ, আবার দেখো এই এ বি মানে এই বড় যে চাপটা আছে সেটা দ্বারা গঠিত একটা বৃত্তকলা হচ্ছে। তার মানে আমার দুটো ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। এর ফলে দুটি বৃত্তকলা পাওয়া যায়, এক বড় বৃত্তকলা, একটা হচ্ছে ছোট বৃত্তকলা। এরপর আসছি আমরা এককেন্দ্রীয় বৃত্ত কি না। এককেন্দ্রীয় বৃত্ত কিছুই না, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে আলাদা আলাদা দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত অঙ্কন করতে পারি আমরা, এদেরকে এককেন্দ্রীয় বৃত্ত বলা হয়। মানে কেন্দ্রটা একই কিন্তু ব্যাসার্ধগুলো ভিন্ন। দেখো আমার যে ভিতরের বৃত্তটা আছে এর ব্যাসার্ধ হচ্ছে এটা, তারপরে যেটা আছে এর ব্যাসার্ধ হচ্ছে এটা, তা একদম বাইরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ এটা, আবার এর বাইরে বৃত্ত আঁকতে পারি। মানে কেন্দ্রটা অ্যাকচুয়ালি একই থাকছে কিন্তু ব্যাসার্ধটা ভিন্ন হচ্ছে, এটা হচ্ছে এককেন্দ্রীয় বৃত্ত। এরপর সর্বসমবৃত্ত কি না, নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আলাদা আলাদা বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হলে বৃত্তগুলিকে সমান বা সর্বসমবৃত্ত বলা হবে। অর্থাৎ ব্যাসার্ধটা একই হবে কিন্তু কেন্দ্রগুলো আলাদা হবে, সেগুলি হচ্ছে সর্বসম বা সমান বৃত্ত বলা হয়, ঠিক আছে। এবার চলো আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে দেখো কষে দেখি 3.1-এ কী লেখা আছে না, পাশে একটা চিত্র দেওয়া আছে, পাশের অকেন্দ্রীয় বৃত্তে ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে অবস্থিত লিখি। দেখো পি এ কিউ মানে যদি এটা আমি ধরি পি এ কিউ বৃত্তাংশ মানে এটা, মানে পি এ কিউ বৃত্তাংশ, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তাংশ। এই বৃত্তাংশের মধ্যে আমার আছে কি কি ব্যাসার্ধ আছে দেখতাম, তাই তো। দেখো ওপি আছে, আর কি আছে, ওএ আছে, ওসি আছে, আর হচ্ছে ও কিউ আছে। এই চারটা ব্যাসার্ধ আছে আমার পি এ কিউ বৃত্তাংশে, পি এ কিউ এটা পি এ কিউ বৃত্তাংশে,
ওপি আছে, ওএ আছে, ওসি আছে, ও কিউ আছে। 2 দাগের বলছে দেখো নিচের বক্সে বুঝে লিখি, ঠিক আছে। একটি বৃত্তে কটি বিন্দু আছে? আমরা তো জানি যে অসংখ্য বিন্দুর সংকলনই হচ্ছে বৃত্ত, তার মানে কি হচ্ছে অসংখ্য আছে, অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে। এবার দেখো বৃত্তের বৃহত্তম যে, কেউ যদি আলোচনাটা মন দিয়ে শুনে থাকো তাহলে তোমরা নিজেরাই এগুলো করতে পারবে, ঠিক আছে। বৃত্তের বৃহত্তম যে কি হচ্ছে না ব্যাস হচ্ছে, তাই না। যে বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশে বিভক্ত করে, যে অ্যাকচুয়ালি দুটি বৃত্তাংশে বিভক্ত করে, তাই না। বৃত্তের সকল ব্যাস, ব্যাস মানেই সেটা কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র বিন্দুগামী, বোঝা গেল। এবার দেখো দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। বৃত্তাংশ দুটো যদি সমান হয় বৃত্তচাপ দুটিও সমান হবে। একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি, বৃত্তকলাটা কিভাবে গঠিত হয় একটু আগে তো বললাম, মানে বৃত্তকলাটা গঠিত হচ্ছে বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এটা লিখব ব্যাসার্ধ, বোঝা গেল। বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে। কেন বড় হচ্ছে দেখো, ধরো এটা একটা বৃত্ত, এর বাইরের একটা বিন্দু, এটা যদি সংযোজক মানে যোগ করি, দেখো এর এখান থেকে এটা আমার ব্যাসার্ধ, এখান থেকে তাহলে এই রেখাটা কি হচ্ছে ব্যাসার্ধ থেকে অনেক বড় হচ্ছে, তাহলে এটা বড় হবে, বোঝা গেল। এরপরে আসছে কি না 3টা বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে কেন্দ্র, যে ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্দেশ করে। দেখো এটা তোমরা পেন্সিল ও কম্পাসের সাহায্যে আঁকবে, স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে, ঠিক আছে। এরপরে এখান থেকে ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ লিখবে, কেন্দ্র, ঠিক আছে। এগুলো তোমরা দেখিয়ে দেবে। দেখো আমি এটা যদি ধরতাম তাহলে এখানে ও হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, এবি একটা যে, বা আরও অন্যভাবেও করা, সিডি একটা যে, এবিও একটা যে, হ্যাঁ, এবিটা ব্যাস, ওবি ব্যাসার্ধ, বা এখানে ও ই ব্যাসার্ধ, উপচাপ যদি বলি আমি, দেখো এটা হচ্ছে তোমার অধিচাপ আর এটা হচ্ছে তোমার উপচাপ। এই যে সিডি যে চাপ, এখানে সিডি চাপটা হচ্ছে তোমার উপচাপ আর এদিকে সিইবিডি হচ্ছে তোমার অধিচাপ, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা একটা এঁকে এভাবে দেখিয়ে দেবে নিজের মতো করে। 4 দেখে দেখো, সত্য বা মিথ্যা লিখে, বৃত্ত একটি সমতলী ক্ষেত্র, হ্যাঁ অবশ্যই এটা সত্য হবে, বৃত্ত একটি সমতলী ক্ষেত্র হয়। বৃত্তাংশ একটি সমতলী ক্ষেত্র, বৃত্ত যদি হয় তাহলে বৃত্তাংশ একটা সমতলী ক্ষেত্রই হবে, এটাও সত্য হবে, বোঝা গেল। এরপরে কি বলছে না বৃত্তকলা একটা সমতলী ক্ষেত্র, বৃত্তাংশ বৃত্তকলাও একটা সমতলী ক্ষেত্রই হয়। যে একটি সরল রেখাংশ, হ্যাঁ যে তো সরল রেখাংশই হয়, এটাও সত্য হবে। চাপ একটি সরল রেখাংশ না, এটা চাপটা কিন্তু সরল রেখাংশ নয়, কারণ এটা বক্র রেখাংশ হয়, ঠিক আছে, বক্ররেখা হয়, মিথ্যা হবে এটা। একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের যে আছে, ব্যাপারটা দেখো, সসীম সংখ্যক, একটা বৃত্তে সসীম সংখ্যক সমান দৈর্ঘ্যের যে আছে, মানে নির্দিষ্ট যে সমান দৈর্ঘ্যের যে আছে এটা বলতে চাইছে। ধরো এই যে সমান দৈর্ঘ্যের যে নির্দিষ্ট আছে, একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের যে আছে, একই দৈর্ঘ্যের যে সসীম সংখ্যক নয়, এটা মিথ্যা হবে, ঠিক আছে। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব না, এটা মিথ্যা, অনেক বৃত্ত আঁকতে পারি। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমি বিভিন্ন ব্যাসার্ধ নিয়ে বিভিন্ন বৃত্ত আঁকতে পারি। এরপরে বলছে কি না দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, হ্যাঁ সর্বসম বৃত্ত মানেই সেটা কি হয় ব্যাসার্ধগুলো সমান হয়, সর্বসম বা সমান বৃত্ত যেগুলোকে বলেছে, তাহলে এটা হবে সত্য। তা দেখো আজ এই পর্যন্ত রইল, আমাদের পরের দিন আমরা 3.2 নিয়ে আলোচনা করব, ঠিক আছে।